হাসান বেগম ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতাকর্মী ভাই বোনেরা, আমার সালাম করলাম। আসসালামু আলাইকুম। কখনো জীবনে সুযোগ বলে পাবো না, খুব শান্তি করে একটা বলতে চাই মার্কা সভার উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের হিজলা উপজেলার অন্যতম নেতা রাজপথের লড়াকী সৈনিক এবং যার সাথে আমরা বিস্ফোরক মামলা খেয়েছি একসাথে, সেই নেতা আমাদের জনাব মোহাম্মদ খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। হিজলা উপজেলার হিজলা উত্তর জেলার হিজলা উপজেলার সদস্য জনাব মোহাম্মদ আফতারউদ্দিন আওয়াল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। হিজলা উপজেলার সকল নেতৃবৃন্দ, বিএনপির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং আমার অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, আমি সকলের নাম বলতে পারলাম না, আমি দুঃখিত। তাই আমি বেশি কিছু বলবো না। কেন্দ্র থেকে তুলসিরা বিশ্লেষণ করে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সহ মনোনয়ন কমিটির ভোট আমাদের রাজীব হাসান ভাইকে নমিনেশন দিয়েছে। আমরা ধানের শীষের পক্ষে কাজ করে এই মেমানের ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপির পদপ্রার্থী জনাব রাজীব হাসান ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করবো। এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার বিশ্লেষণ করে সদস্য সকলে মিলে আমাদের নেতা রাজীব হাসানকে নির্বাচিত করেছে। সকল নেতাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে। তার যে স্বীকৃতি দলের কাছে সেই স্বীকৃতি স্বরূপ তাকে ধানের শীষ দিয়েছে। তাই আমরা আহ্বান রাখবো আগামী দিনে আমরা আজকে নারায়ণগঞ্জ বিএনপি নেতা ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে এই নারায়ণগঞ্জটাকে সর্বোচ্চ ভোট দিয়ে যেহেতু আমরা ঐক্যবদ্ধ হবে, আমাদের তারেক রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট সহধর্মিনী বেগম খালেদা জিয়া, আমাদের রাজীব হাসানকে আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের হিজলা মেহমুদ গাজিয়ারের গণমানুষের নেতা ওনাকে নমিনেশন দিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে মেমন ইউনিয়ন তথা হিজলা থানা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করে ওই সংসদে পড়াবো। পরিশেষে একটা কথা বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামীতে এর চেয়ে সুন্দর সুচারু ভাবে আমরা মিটিং করবো, মানুষের ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিব। আজকে যে নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আসেন নাই, আশা করবো আগামীতে ধানের শীষের পক্ষে সকল পাড়ায় মহল্লায় আমরা বেরিয়ে করবো। রাজীব হাসানকে নির্বাচিত করে ওই সংসদে পাঠিয়ে এলাকার অনুন্নত এলাকায় উন্নত করে এবং উন্নয়ন করবে, এলাকার সকল কিছু উন্নয়ন করবে। তাই পরিশেষে একটা কথা বলি যে আমাদের যে নেতৃবৃন্দ আছেন, আমাদের সন্ত্রাস, চাঁদাবাজি, মূল দখল, জায়গা দখল এগুলো চলবে না। বিএনপি একটি ন্যায়নীতি দল, তাই গণমানুষের দল। আগামীতে ওই সংসদে আমরা বক্তব্য রাখছেন বরিশাল উত্তর জেলা